এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি, আলোর দিশারি, আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। শুরু করছি পবিত্র মাহে রমাদানের বরকতময় সময়ে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই ইনান মেডিকেল ডিভাইস। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন আল নাফি ট্রাভেলস, কাবারপতি এভিয়েশন, ঝিলমিল হাসপাতাল। সাথে আছি আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়ে আজ আমাদের আলোচনার বিষয় সিয়ামের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য। এ বিষয়ে কথা বলবেন দুজন বিজ্ঞ আলেম। চলুন আমরা ওনাদের সাথে পরিচিত হই। শুরুতেই আমার ডান পাশে রয়েছেন জনাব হযরত মাওলানা ইকরামুল কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর রয়েছেন জনাব হযরত মাওলানা রাকিবুল হাসান সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ আমাদের বিষয় সিয়ামের গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য। এই বিষয়ে কথা শুনবো। চলুন আমরা আলোচনা পর্বে যাচ্ছি। আমাদের সাথে রয়েছেন মাওলানা ইকরামুল কবির। শেখ, পবিত্র মাহে রমাদান মাস, এই মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য অনেক অনেক বেশি রয়েছে। জি, এ মাসের গুরুত্ব এবং তাৎপর্য আমরা আলোচনা করব। পরিচয়টা একটু আপনি সংক্ষিপ্ত তুলে ধরবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাগরিক টিভিকে, যারা আমাকে এখানে কিছু আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। শাইখ, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে রমজানের পরিচয় বলার জন্য। আমরা আগে সিয়াম, রমজান মাস সেটা আরবি 12 মাসের মধ্যে 9তম মাস, এটা আমরা জানি। আর ইসলামের স্তম্ভের মধ্যে 3য় নম্বর স্তম্ভ। রোজা শব্দটি ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সাওম, যার বহুবচন শব্দ হচ্ছে সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা, পরিত্যাগ করা ইত্যাদি। আর এর পারিভাষিক সংজ্ঞা আমরা বলতে গেলে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাই হচ্ছে সাওম, যা আল্লাহ রাব্বুল আলামিন 2য় হিজরিতে শাবান মাসে আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। কেননা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং আমরা বুঝতে পারলাম তার মানে এই মাসেও কিন্তু তাকওয়া অর্জনের একটি বড় মাস। জি, এবং এই সিয়ামের গুরুত্ব এবং মহত্ব, ফজিলত এত বেশি, আল্লাহ রাসূল কিন্তু এই ব্যাপারে অনেক হাদিস বলেছেন যে এই মাসটি পেলো অথচ সে তার গুনাহ মাফ করে নিতে পারলো না, তার হতভাগা দুর্ভাগা আর নাই। আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরেকজন রয়েছেন মাওলানা রাকিবুল হাসান সালাফি। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই রমাদানের যে সিয়াম, আসলে সিয়াম পালনকারীর জন্য তো আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখেছেন। কি রেখেছেন? জান্নাত। আর আল্লাহ তাআলা বলেছেন যে এই সিয়াম পালনকারীদের জন্য যে জান্নাতে প্রবেশের একটি পথ, সেটি হচ্ছে রায়্যান। এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। এই সিয়াম পালনকারীদের যে ফজিলত, তাদের যে গুরুত্ব আল্লাহর কাছে, কারণ যখন তারা ইফতারি করে তখন কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা তো আমাকে নিষেধ করেছিলে যে জমিনে মানব জাতিকে সৃষ্টি করো না। কারণ কি? তারা ফ্যাসাদ সৃষ্টি করবে, তারা তোমার গোলামি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তখন কিন্তু খুশি হন। সেই সিয়ামের মাসে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। এই সিয়ামের ফজিলত নিয়ে আপনি একটু আমাদেরকে বলবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসে উপনীত হওয়ার মতো তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এত সুন্দর একটি এপিসোডের আয়োজন করার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন কর্তৃপক্ষকে এবং মুহতারাম শাইখকে আমাকে এত সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে দেওয়ার জন্য।
সিয়ামে রমাজান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অন্য সমস্ত ইবাদতের চেয়ে এই সিয়ামের গুরুত্ব, এর তাৎপর্য, এর মহত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি। এবং এটি হচ্ছে ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে, ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে একটি অন্যতম বিধান। আর এটি ফরজ হওয়া প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাস করেছ, তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছ, তোমরা যারা ফেরেশতাকে মেনে নিয়েছ, তোমরা যারা কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যারা নবী রাসূলের উপর স্বীকৃতি দিয়েছ, তোমরা যারা আখিরাতের প্রতি স্বীকৃতি দিয়েছ, তোমরা যারা তাকদীরের ভালো মন্দের উপর স্বীকৃতি দিয়েছ, তোমাদের উপর অবশ্যই অবশ্যই এই সিয়ামের, তোমাদেরকে বলতেছি, কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। তাহলে সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। ইসলামের যে মৌলিক 5টি বিষয় রয়েছে তার মাঝখানে একটি অন্যতম বিষয় হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ হওয়া প্রসঙ্গে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল সেভাবে তোমাদের উপরও ফরজ করে দেওয়া হয়েছিল। কেন ফরজ করে দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাহলে সে জান্নাতি। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে আয়াত বলেছিলাম, এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আর এর ঠিক পরের এক আয়াত পরে 185 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালিয়াসুম, যখন তোমরা এই রমজান মাসে উপনীত হও তখন তোমাদের উপর এই পূর্ণ রমজান মাসকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীরের অধিকারী, মুকিম অর্থাৎ নিজ গৃহে বসবাসরত প্রতিটি মুসলমানের উপর প্রাপ্ত বয়স্ক হলে রমজানের সিয়াম পালন করা ফরজ। এটি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, অন্যথায় এর জন্য আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। ধন্যবাদ। আসলে সিয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু একটা ফরজ বিধান। জি, যদি কেউ এটা অমান্য করে, অবহেলা করে, অস্বীকার করে, তাকেও কিন্তু গুনাহগার হতে হবে। যদি কেউ সিয়ামকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি কেউ সিয়াম অস্বীকার করে না, সে অজ্ঞতাবশত কিছু করলো, কিছু ছাড়লো, এজন্য তাকে চরম পর্যায়ে গুনাহগার হতে হবে। এ পর্যায়ে যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি একটি হাদিস শোনাতে পারি। জাযাকাল্লাহ, আমরা আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনার কাছে আসতে চাচ্ছি, এই সিয়াম যে আসলে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ফরজ বিধান, এই সিয়াম পালন করলেও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। ইসলাম এবং বিজ্ঞানের আলোকে সিয়ামের যে ফজিলত রয়েছে বা উপকারিতা রয়েছে, এই বিষয়ে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলবেন। প্রিয় শায়েখ, আপনাকে ধন্যবাদ আমাকে সুন্দর প্রশ্নটি করার জন্য। আমাদের এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ সম্মান দান করেছেন। আর আমাদের 12টি মাসের মধ্যে একটি মাস রমজান মাস, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন, তার মধ্যে কিছু কারণ রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে কিছু কারণ আমরা ধরতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওহী, সহিফা, আসমানি কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে, মানে অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন। আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাজিল করেছেন পহেলা রমজান, ষষ্ঠ রমজানে নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, এবং 12তম রমজানে নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর 12তম রমজানে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন জাবুর, এবং 18তম রমজানে নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপরে। আর আমাদের পবিত্র কোরআন, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন, তা করেছেন কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সুতরাং আমাদের এই কদরের রাত্রিটা অনেক মর্যাদাপূর্ণ রাত্র। যেহেতু আলোচনা করেছেন, একটু আপনার সাথে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে এই রমাদান মাসটাকে সম্মানিত করা হয়েছে কিন্তু কোরআন নাযিলের জন্য। জি, এটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই রমাদান মাসে রোজা পালন করলে নিশ্চয় উপকারিতা রয়েছে। জি, অবশ্যই। চিকিৎসা বিজ্ঞানের তাদের ব্যাখ্যায় রমাদানে কি কি উপকারিতা রয়েছে? আচ্ছা, আমাদের এই রমজানের চিকিৎসা বিজ্ঞান, বর্তমানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতি মাসে যেন কমপক্ষে 3টি করে রোজা রাখা হয়, যখন এই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে, বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা, যেমন এর মধ্যে রয়েছে ক্লাইন ম্যাকক, তিনি এবং তার সাথে আরো অনেক চিকিৎসকরা ছিলেন, তারা গবেষণা শুরু করলেন যে ইসলাম
কেন এটা বলেছে, কেন কমপক্ষে মাসে 1 মাসের মধ্যে 3টি রোজা রাখতে বলা হয়েছে। তখন তারা গবেষণা করে দেখতে পেল যে প্রতি মাসের মধ্যে যদি কমপক্ষে 3টি রোজা রাখি মুসলমান মুমিনগণ, তখন দেখা যায় যে আমাদের 1 মাসের মধ্যে আমাদের বডির মধ্যে যেই পরিমাণের টক্সিক অ্যাসিড বা আমরা বিষক্রিয়া যেটা খাবারের মাধ্যমে আমাদের দেহে যায়, ক্ষতিগ্রস্ত হই বা চর্বি জমায় অতিরিক্ত, এগুলা কেটে যায়। যেই কারণে তারা দেখলো যে আসলে রমজানের অনেক ফজিলত রয়েছে। বিজ্ঞানীরা তখন বুঝতে পেরেছে যে আজকে তারা গবেষণা করে যা পেয়েছে তা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের কাছে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, সময় হয়েছে বিরতি নেওয়ার। আমরা যাচ্ছি বিরতিতে, সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বিরতির পর আবারও ফিরে এলাম পবিত্র মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ বরকতময় সময়ে। আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর দিশারি। শেখ বলছিলেন এই রমাদানের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য নিয়ে। শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই রমাদানের যে সম্মান, আমরা শুনেছি যে কোরআন নাজিলের কারণে কিন্তু সম্মান দেওয়া হয়েছে, আরো কি কি কারণ থাকতে পারে, আপনি একটু বলবেন? রমজানের সম্মানের সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটি এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং সৎপথ প্রদর্শনের জন্য, যেটি সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারে। আর কুরআনুল কারীম হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সবকিছুই হচ্ছে সৃষ্টি। আর এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর সিফাতের সাথে সংশ্লিষ্ট, যা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। আর এই কুরআনুল কারীমের বরকতেই আজকে আমরা শ্রেষ্ঠ উম্মত। এই কুরআনুল কারীমের বরকতেই আমরা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রাসূল। এই কুরআনুল কারীমের বরকতেই রমজান মাস শ্রেষ্ঠ মাস। এই কুরআনুল কারীমের বরকতেই লাইলাতুল কদর শ্রেষ্ঠ রাত্রি। এছাড়াও এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বলেছেন এই রমজানের সিয়াম সম্পর্কে যে আস-সাওমু লি, সিয়াম আমার জন্যে, ওয়া আনা আজজি বিহ, এবং এর প্রতিদান, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে আমাদের সমস্ত ইবাদতই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে কথা আমরা সূরা আল আনআমে পড়ে থাকি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার এই হায়াতের জিন্দেগি এবং আমার মৃত্যু সবকিছুই সেই পালনকর্তা রব্বুল আলামিনের জন্য। কিন্তু এখানে প্রতিটি আমলের ক্ষেত্রে দুটি বিষয় আসে, একটি আভ্যন্তরিক এবং একটি বাহ্যিক। আপনি যখন সালাত আদায় করবেন তখন নিজের জন্য করতে পারেন, মানুষকে দেখানোর জন্য। আপনি যাকাত দেওয়ার সময় যে মানুষে কি বলবে, এত টাকা যাকাত দেয় না, মানুষকে দেখানোর জন্য যাকাত দেওয়া যায়। হজ এমন একটি ইবাদত যে ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোনো বান্দা তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে সেই ব্যক্তি হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। কিন্তু দেখা যায় যে হজে যায় মানুষদেরকে দেখানোর জন্য, লোকে কি বলবে, এত টাকা আবার আমি হজ থেকে আসলে আমাকে হাজী সাহেব বলে সম্বোধন করবে। এরকম আপনার প্রতিটি আমলের ক্ষেত্রেই দুটি দিক থাকে, মানুষকে দেখানোর জন্য হতে পারে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যেটি কখনো মানুষকে দেখানোর জন্য করা যায় না। আজকে আমি যদি সিয়াম রেখে গোপনে কিছু খেয়ে নেই বা হোটেলের পর্দার আড়ালে কিছু খেয়ে নেই, তাহলে কিন্তু সিয়াম হলো না। আর এজন্যই একজন ব্যক্তি যখন সিয়াম পালন করে তখন সে ব্যক্তি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করে, এছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আস-সাওমু লি, সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বিহ, এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এর প্রতিদান নিজ হাতে দিবেন, তাহলে এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা করছিলাম যে এই রমজানের যে সিয়াম পালন করলে যে উপকারিতা রয়েছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের মতেও তো রয়েছে যে আমরা এই যে না খেয়ে থাকা, এটা কিন্তু না খেয়ে থাকা না, আমাদের টোটাল যে বডিটা রয়েছে এটা কিন্তু ফ্রেশ হচ্ছে। হ্যাঁ, এটা থেকেও কিন্তু অনেক রোগ প্রতিরোধ করার সুযোগ হচ্ছে, কারণ আমরা যখন খাই 12টি মাসের অন্যান্য মাসগুলোতে অটোমেটিকলি খাচ্ছি, একটু বিশ্রামের সুযোগ দিচ্ছি না। কিন্তু রমাদান মাসে যখন আমরা এই ঘন্টার পর ঘন্টা না খেয়ে থাকা, সেখানে যতগুলো রয়েছে, জীবাণু রয়েছে বা চিকিৎসা বিজ্ঞানের মতে যে কোষগুলো রয়েছে, সেগুলো আবার নতুন করে তাদেরকে সুযোগ দিচ্ছে। তো আপনি একটু আমাদেরকে বলবেন, চিকিৎসা বিজ্ঞান
আমাদেরকে রমাদানের ব্যাপারে কি বলেছে? চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে রমাদানের ব্যাপারে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশটা আমাদেরকে দিয়েছেন যে প্রতি মাসে 3টি করে রোজা রাখার জন্য, চিকিৎসা বিজ্ঞান এটা সমর্থন করেছেন। তারা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের যে নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 1500 বছর আগে যা বলেছেন, তিনি একমাত্র বিজ্ঞানী ছিলেন যিনি কিনা গবেষণা ছাড়া একমাত্র বলতে পেরেছেন এই কথাটা। তারা এখন গবেষণা করে সেটা পেয়েছেন, এজন্য চিকিৎসা বিজ্ঞান বর্তমানে এটা সমর্থন করেছেন। তারা বলেছেন যদি এটা সম্ভব হয় প্রত্যেকের দ্বারাই, শুধু মুসলমান মুমিনদের জন্য নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই এটা রাখা, যে কোনো মানুষের জন্য এটা করতে পারলে তাদের জন্য শারীরিকভাবে তাদের বডি রিফ্রেশ হওয়ার জন্য এটা জরুরি। কারণ রমাদান মাস ছাড়াও কিন্তু সিয়াম পালনের বিধান রয়েছে। নফল রোজা হিসাবে আপনি বৃহস্পতিবার সোমবার রাখতে পারেন। এছাড়াও প্রত্যেক মাসের বেজোড় যে রাতগুলো রয়েছে 13, 14, 15 3 দিন রোজা রাখার ব্যাপারে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেরা বিজ্ঞানী, জি, তিনি সেরা শিক্ষক, জি, আদর্শ মানব, জি, তিনি স্ত্রীদের জন্য একজন আদর্শ নিঃসন্দেহে, জি। তো আল্লাহ তাআলা তাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জি জি, উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ডটাই হচ্ছে আমাদের জন্য উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য আদর্শ। জি। সংক্ষেপে আমরা যেহেতু বিদায়ের মুহূর্তে আছি, সংক্ষেপে আপনি আমাদের রোজা বা সিয়াম পালনের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আচ্ছা, রোজা বা সিয়াম পালনের উদ্দেশ্যে সংক্ষেপে আমি জাস্ট 1 মিনিটের মধ্যে বলতে পারি এটা যে আমাদের রমজান মাসটা যেহেতু আমাদের অনেক বরকতময় মাস, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সওয়াব 10 গুণ, যেটা সেটা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে নফল ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ জিকির আজকারের মধ্যে মশগুল থাকতে হবে। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদের জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, আমাদের জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন আমাদের জন্য, শয়তানকে শিকলবদ্ধ করে দিয়েছেন, তাই শয়তান যেহেতু শিকলবদ্ধ অবস্থায় আছে, শয়তানি করার সুযোগ পাচ্ছে না, তাই আমাদের মনটা, আমাদের হৃদয়টা রমজান মাসে অবশ্যই ইবাদতের দিকে মশগুল হয়ে যায়। এই কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে ইবাদত করা জরুরি। জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়ের কারণে আমরা আপনাকে সময় দিতে পারছি না, যাই আপনার কাছে আসছে শাইখ। আসলে এই সিয়াম তো আমরা অনেকে পালন করি, অনেকে আছে সিয়াম বর্জন করে। এই সিয়াম বর্জনকারীদের ব্যাপারে কি হুঁশিয়ারি ইসলাম উচ্চারণ করেছেন, আপনি একটু বলবেন? জাযাকাল্লাহ, সম্মানিত শাইখ, সিয়াম যেমন উপকারী, সিয়াম পালনের গুরুত্ব এবং তাৎপর্য যেমন মহান, অপরদিকে সিয়াম বর্জনকারীর পরিণামও ভয়াবহ। এ পর্যায়ে আমি সহিহ ইবনু হিব্বান এবং সহিহ ইবনু হিব্বান সহ একাধিক সহিহ হাদিসে এসেছে, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে দেখিলাম 2 ব্যক্তি এসে আমার বাহুর উপরে ধরে একটি পাহাড়ের নিকটে নিয়ে গেল। অতঃপর আমাকে বললেন, আপনি উপরে চড়ুন। আমি বললাম, আমি এখানে চড়তে অক্ষম। অতঃপর তারা বলল যে আপনাকে উপরে চড়তে সক্ষম করে দেওয়া হবে, আপনার জন্য এটি সহজ করে দেওয়া হবে। অতঃপর আমি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, তখন আমি শুনতে পেলাম কান্নার আওয়াজ। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এটি কিসের আওয়াজ? তখন তারা বলল, এটি হচ্ছে জাহান্নামবাসীদের আওয়াজ। তারপর আমাকে তারা আরো সামনের দিকে নিয়ে যাইতেছিল, তখন আমি দেখতে পেলাম একদল লোক যাদের পায়ের গোড়ালিতে মোটা শিরা দিয়ে উল্টাভাবে ঝুলানো আছে, তাদের চুলগুলো তারা ছিঁড়তেছে এবং কাটতেছে, আর চুল কেশ বেয়ে রক্ত ঝরছে। অতএব যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও রমজানের সিয়াম বর্জন করবে, রমজান মাসকে সঠিকভাবে কাজে না লাগাবে, তার পরিণাম খুবই ভয়াবহ। জাযাকাল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সময় আমাদেরকে বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে। রমজানের বরকতময় অনুষ্ঠানের এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি, আলোর দিশারি, আলোর দিশারি।